আজকে কমরেড লেনিনের 157তম জন্মদিবস। এমন একটা সময়ে আমরা এই জন্মদিবসে মিলিত হয়েছি। সেই সময়টা হচ্ছে আমাদের রাজ্যের নির্বাচনে সমাজ বদলের লড়াই করা যায় না, কিন্তু মানুষের স্বার্থে, জনগণের স্বার্থে কাজ করা যায়। বিজেপি টাকার পাহাড় আর তৃণমূলের টাকার বিরুদ্ধে মানুষের রায় ঘোষণা করা উচিত, কৃষ্ণনগরে বললেন বিমান বোস। এবারের নির্বাচনে অনেক দিন থেকেই গুরুত্বপূর্ণ। নয়া ফ্যাসিবাদী শক্তির প্রতিনিধি বিজেপির টাকার পাহাড়, অন্যদিকে তৃণমূলের কামানো টাকা নিয়ে নির্বাচনে লড়াইতে নেমেছে। তাই উভয় শক্তির বিরুদ্ধে আমাদের রায় ঘোষণা করা উচিত বলে মন্তব্য বর্ষিয়ান সিপিআইএম নেতা বিমান বসুর। আজ নদিয়ার কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে লেনিনের 157তম জন্মদিন উপলক্ষে এক পথসভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনও মন্তব্য করেন বিমান বোস। তিনি রাজ্যের এসআইআর প্রসঙ্গ টেনে বলেন, রাজ্যে এর আগেও এসআইআর হয়েছে, কিন্তু কেউ জানতেও পারেনি। আর এবারের এসআইআরে কীভাবে মানুষের নাম বাদ দেওয়া যায় তার কৌশল চলছে। যাদের বয়স শতবর্ষ তাদের নামও বাদ দেওয়া হয়েছে এসআইআরে। আর এই কাণ্ড ঘটিয়েছে নির্বাচন কমিশনের সঙ্গে যুক্ত কিছু মানুষ। কমরেড লেনিন ছিলেন সমাজ বদলের, রাষ্ট্র বদলের তিনি নেতা, এবং যে পথ দেখিয়েছেন সেই পথ সারা পৃথিবীতে নিপীড়িত, শোষিত, বঞ্চিত মানুষ, শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, সাধারণ মধ্যবিত্ত সবাই যৌথভাবে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে পৃথিবীর বিভিন্ন দেশের সমাজ বদলের লড়াইতে সাফল্য অর্জন করেছেন। আজকে এই মুহূর্তে এখানে নাতিদীর্ঘ বক্তব্য রাখার কোনো সুযোগ নেই। কমরেড বিআই লেনিন, তার অমর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই, এবং আজকের দিনে আমাদের সামনে, সমাজের সামনে, মানুষের সামনে যে দায়িত্ব এসে পড়েছে, যে কৃষ্ণনগর এই বিধানসভা কেন্দ্রে এখানে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কমরেড অদ্বৈত বিশ্বাস, তিনি এখানে আপনাদের প্রতিনিধি হয়ে বিধানসভায় যাতে যেতে পারে তার ব্যবস্থা করা, অর্থাৎ সংক্ষিপ্ত কাজ, সেই সংক্ষিপ্ত কাজ করার সুযোগ দেওয়া। কমরেড লেনিনের নাম স্মরণ করেই আপনাদের কাছে আবেদন করব, যে কটা দিন আছে বাড়ি বাড়ি যান, মানুষের সঙ্গে আরও কথা বলুন, কথা শুনুন, এবং সব মানুষের সাম্প্রদায়িক সম্প্রীতির লক্ষ্যে যাতে একজোট হতে পারে। আমরা যেরকম বামপন্থীরা এখানে পশ্চিমবাংলায় একটা বৃহত্তর বাম ঐক্য গড়ে তোলার চেষ্টা করেছি, দিল্লির কেন্দ্রের নয়া ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে তাদের যে প্রতিনিধি প্রার্থী দাঁড়িয়েছে তাদের বিরুদ্ধে বক্তব্য রাখার জন্য, আর নৈরাজ্যের এবং দুর্নীতির যে অপশাসন চলছে রাজ্যে টিএমসির, তার বিরুদ্ধে মানুষের রায় ঘোষণা করে অবশ্যই কমরেড অদ্বৈত বিশ্বাস তার পক্ষে মানুষের সমর্থন আদায় করাও সমাজ পরিবর্তনের লড়াই প্রাথমিক ধাপ হিসেবে গ্রহণ করা উচিত, শপথ নেওয়া উচিত। কমরেড লেনিনের 157তম এই জন্মদিবসে আজকের এই অনুষ্ঠানে পোস্ট অফিসের মোড়ে লেনিন মূর্তির সামনে আমাদের এই শপথ নেওয়া একান্ত কর্তব্য। এই কথা বলে আপনাদের অভিবাদন জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ। বিজেপি বলছে পরিবর্তন, তৃণমূল বলছে প্রত্যাবর্তন, কি বলবেন? ব্যাপার হচ্ছে, এখানে কথা বলুন, এখানে এসে বলুন, তাহলে সুবিধা হবে। ব্যাপার হচ্ছে এবারকার
বিধানসভা নির্বাচন অনেক দিক থেকে গুরুত্বপূর্ণ। নয়া ফ্যাসিবাদী শক্তির প্রতিনিধি ভারতীয় জনতা পার্টি, তারা অঢের টাকার পাহাড় নিয়ে নির্বাচনী লড়াইতে অংশগ্রহণ করছে। তৃণমূল কংগ্রেস, তাদের যে কামানো টাকা সেটাও কম নেই। ফলে এই অবস্থার সামনে দাঁড়িয়ে রাজ্যে অনাচার, ব্যভিচার এবং নৈরাজ্য ও দুর্নীতির পাহাড়টাকে ভাঙতে অন্যদিকে নয়া ফ্যাসিবাদী শক্তি বিজেপি, যারা মানুষে মানুষে বিরোধ বিভেদ তৈরি করেই তাদের শাসন ব্যবস্থা পরিচালনা করতে চায়, উভয় শক্তির বিরুদ্ধে আমাদের রায় ঘোষণা করা উচিত। আর যেখানে বসে কথা বলছি, লেনিন মূর্তির পাশে, এখানকার প্রার্থী বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী অদ্বৈত বিশ্বাস, তাকে সমর্থন করার মধ্য দিয়েই এই কাজ সম্পন্ন হতে পারে। এসআইআর আগেও হয়েছে, এসআইআর হয়েছে কেউ জানতেও পারেনি, কিন্তু এবার এসআইআর এমন অবস্থা হয়েছে যে মানুষের নাম কি করে বাদ দেওয়া যায় তার জন্য কলা কৌশল। এটা খুবই অন্যায় কাজ। এটা ভারতে স্বাধীনভাবে মত প্রকাশ করার অধিকার হরণ করা, গণতন্ত্রের উপর আক্রমণ করা, এই কাজ যারা করেছেন তাদের জনগণের সামনে ধিক্কৃত হওয়া উচিত এবং এই ধিক্কার জানানো উচিত। এই কথা বলবো যে এসআইআর অনেক মানুষের ক্ষতি করেছে, জীবন কেড়ে নিয়েছে। কাজেই যে আমরা বারবার আমরা বারবার ডেপুটেশন দিয়েছি, বলেছি একটা বৈধ ভোটারের নাম কাটা যাবে না তাদের, কিন্তু অনেক বৈধ ভোটারের নাম কাটা গেছে। যারা গতবারও ভোট দিয়েছে, 2021 সালে ভোট দিয়েছে, 2024 সালে ভোট দিয়েছে, 2002 সালে ভোট দিয়েছে, এমনও কি পাওয়া গেছে 1996 সালে ভোট দিয়েছে বৃদ্ধ মানুষ, মানে শতবর্ষ পার করেছে, তার নামও কাটা গেছে। এইসব মাদ্রামি এটা করেছে নির্বাচন কমিশনের সঙ্গে যুক্ত কিছু মানুষ। আমরা ধিক্কার জানাই আর নির্বাচনে এদের বিরুদ্ধে রায় ঘোষণা করার জন্য আবেদন জানাই। বলছি এইবারে নির্বাচনটা একটু অন্যরকম দেখা যাচ্ছে, যেখানে দেখা যাচ্ছে নির্বাচন আধিকারিক যথেষ্ট সক্রিয় ভূমিকায় দেখা যাচ্ছে। নির্বাচন সুষ্ঠুভাবে, সফলভাবে মানুষের মত প্রকাশের অধিকারকে রক্ষা করার স্বার্থেই হওয়া উচিত। তার ব্যতিক্রমী হলে প্রতিবাদ করা উচিত।